गुड मॉर्निंग फ्रेंड, बेंगली किचने आज আমি তোমাদের তৈরি করে দেখাবো সোয়াবিন বড়ি। আজ আবার অন্য ধরনের অন্য রকমের রান্না করে দেখাবো। আগের দিনও রান্না করেছি, কেননা এখন গরমের টাইম, খুব গরম পড়েছে, সবুজ সবজির খুব অভাব এখন, এই জন্য সোয়াবিনই বেশি ভাগ খেতে হচ্ছে। এই যে সঙ্গে আছে কলেকে তরই, সঙ্গে আছে তরই। গ্যাস অন করে নেব। গরমে মাছ, ডিম, মাংস এসব খেতেও ভয় করে, আর আনার ভয়ে খাওয়া হচ্ছে না, এই জন্য রান্না করে নেব সোয়াবিন বড়ি। সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সঙ্গে আলুও সেদ্ধ করে নিয়েছি। এই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর পেঁয়াজ ভেজে নেব। থেকে কিছু পেঁয়াজ ভেজে নেব, আর বাকিটা তরকারির জন্য রেখে নেব। পেঁয়াজ কিন্তু গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। শিলে বেটে নেব পেঁয়াজ। এই অয়েলেই আমি আলুও ভেজে নেব। সেদ্ধ করে রাখা আলু। হলুদ, সামান্য একটু লবণ। আলু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই অয়েলেই আমি সোয়াবিন ভেজে নেব। দেব সামান্য একটু হলুদ, আর লবণ। সোয়াবিন ভেজে নিয়েছি ভালো করে, এবার নামিয়ে নেব।
কড়াইতে দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব তেজপাতা দুটো, সঙ্গে লং, ইলাইচি আর দালচিনি। এবার দিয়ে নেব জিরে, এবার দিয়ে নেব রসুন, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে পেস্ট করে রাখা। জিরে, ধনে একসঙ্গে পাউডার করে রাখা। দিয়ে নেব রেড চিলি পাউডার, এটা ঝালওয়ালা, মানে যে লঙ্কা পাউডারে ঝাল হয় সেইটা। দেব হলুদ, দিয়ে নেব টমেটো পেস্ট করে রাখা। দিয়ে নেব লবণ, বাকিটা পরে দিয়ে নেব। দেব সামান্য একটু ধুয়ে জল, বাটি ধুয়ে জল দিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নেব। এবার দিয়ে নেব যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ বেটে নিয়েছি, বাটা পেঁয়াজ। এবার দিয়ে নেব ভেজে রাখা আলু। এবার দিয়ে নেব সয়াবিন ভেজে রাখা, দিয়ে কষিয়ে নেব আরও কিছু সময়। দিয়ে নেব বাকিটা লবণ। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে নেব জল। গরম জল।
দেওয়ার পর ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে হতে দেব 5-7 মিনিট। মিনিট পর 8-2 মিনিট আমি এইভাবে ঢাকনা খুলে হতে দেব। এবার গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। রান্না হওয়ার পর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।